সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মন্ডলী, এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছি আমি শাহারুল ইসলাম। আজিজুল হক মিন্টুর তথ্যচিত্রে বিস্তারিত। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকারি তিতুমির কলেজ, আইইউবি বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর নির্যাতিত ছাত্রছাত্রীরা এক বিবৃতিতে অবিলম্বে স্বৈরাচার হাসিনার মদতপৃষ্ঠ খণ্ডকালীন শিক্ষক মাহবুবি ফরিদ এর নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডারদের দিয়ে বাড্ডা এলাকায় ছাত্র জনতাকে হত্যাযজ্ঞ চালায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই স্বৈরাচার শিক্ষক ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে ছাত্রলীগকে পৃষ্ঠপোষক করে এই হত্যাযজ্ঞ চালায় বলে অভিযোগ করেন সরকারি তিতুমির কলেজ, আইইউবি বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর নির্যাতিত ছাত্রছাত্রীরা। তারা আরও অভিযোগ করেন তখনকার ফেসিস হাসিনা সরকারের পেতাত্তা মাহবুব ফরিদ ছাত্র আন্দোলন বন্ধ করার জন্য বাড্ডা ও গুলশান এলাকায় ছাত্র জনতার উপর হামলা চালায়। 4 আগস্ট 2024 তারিখে সকাল 11 ঘটিকায় তার গৃহপালিত আওয়ামী লীগের ও ছাত্রলীগের নামধারী মাস্তানরা বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে হামলা চালায় ছাত্রদের হত্যা করে। আওয়ামী লীগের মাস্তানদের অর্থ দিয়ে এই সকল অবৈধ কর্মকাণ্ড চালিয়েছেন ওই শিক্ষক। ছাত্ররা বিবিতে আরও জানান, তাদের শান্তিপূর্ণ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সকল তথ্য বের করতে সক্ষম হন। ছাত্ররা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে সে বর্তমানে বাসা নং 9, রোড নং 13, গুলশান 1, ঢাকা 1212 এই ঠিকানায় আত্মগোপনে আছেন। শিক্ষক মাহবুব ফরিদকে সঠিক তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা করে অতি জরুরি ভিত্তিতে তাকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করিলে সকল তথ্য বেরিয়ে আসবে। গ্রেফতার পূর্বক বিচারের মুখোমুখি করার দাবি করেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কামরুল ইসলাম সোহাগ দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিবৃতিতে এই সকল তথ্য মিডিয়ার কাছে প্রকাশ করছেন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন।